দিবেন না তেল। আমরা বরিশালের মানুষ আর আমাদের রান্নার ধরনটাই একদম আলাদা। আর সেই রান্না যদি হয় আমার আব্বুর হাতের তবে তো কোনো কথাই নেই। আজ আপনাদের দেখাবো আব্বুর হাতের সেই বিখ্যাত চিংড়ি রান্নার রেসিপি, যা একবার খেলে আপনি স্বাদ ভুলতে পারবেন না, আঙ্গুল চেটে খাওয়ার মতো। এই রেসিপিটি দেখতে ভিডিওটি একদম মিস করা যাবে না। এখানে আমি 4টা শলা চিংড়ি মাছ নিয়েছি। এখন একটি কেচির সাহায্যে আমি চিংড়ির যে মাথার যে ধারালো অংশ ওইটা কেটে নিচ্ছি। পরে আমার আব্বু নিয়েছে, বলতেছে তুমি কাটতে পারবা না, আমি কেটে দিচ্ছি। এখন আমার আব্বু সুন্দরভাবে মাছগুলো কেটে নিচ্ছে। কিভাবে করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। জায়গাটা একটু কেটে নিচ্ছে যাতে এখানে একটা কালো রগের মতো থাকে, ওটা বের করে নিচ্ছে। যে দেখুন আরেকটা মাছ কেটে নিচ্ছে, এটার ভিতর দেখুন কি পরিমাণ ময়লা বের হয়েছে। আব্বু যেভাবে কেটে নিয়েছে এভাবে যদি কেটে নেন তাহলে মাছের মাথার ভিতরে যে ময়লার থলিটা থাকে ওটা এভাবে টান দিলেই বের হয়ে আসবে। সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে। এখন আব্বু মাছের ভিতর শলা ভরে নিচ্ছে, কারণ সবার বাসায় তো আর বড় কাঠিগুলো থাকে না, তাই শলা ভালোভাবে ধুয়ে এভাবে ভরে দিচ্ছে। এভাবে শলা বা কাঠি ঢুকিয়ে নিলে যখন চিংড়ি মাছগুলো রান্না করা হবে তখন আর চিংড়ি মাছগুলো বাঁকা হয়ে যাবে না, তখন চিংড়ি মাছগুলো একদম সোজা থাকবে। চিংড়ি মাছের শলা ঢুকিয়ে নিয়েছে। এখন এই চিংড়ি মাছগুলো রান্না করে নিব। রান্না করার জন্য এখানে একটি প্যানে আব্বু দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। তেলের ভিতর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে প্রায় 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছিল। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজের ভিতর লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ আর মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। একটু মশলাটা কষিয়ে নেবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে পানি। পানিটা ফুটে ওঠার পরই মাছগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত তখন ভিডিওটা রেকর্ড করা হয়নি। এখন আব্বু আবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছে। এখানে অনেকেই বলতে পারেন যে চিংড়ি মাছটা ভেজে নেয় কেন? আসলে চিংড়ি মাছ ভাজা ছাড়াও অনেক মজা হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। মাছটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি আপনাদের একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার আব্বুর হাতের এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার আব্বুর জন্য দোয়া করবেন। আজ আল্লাহ হাফেজ।